বঙ্গোপসাগরে জেলেদের জালে আটকা পড়া ড্রোন বা টর্পেডোর মতো দেখতে স্বয়ংক্রিয় সামুদ্রিক যানটি আসলে কিভাবে কাজ করে এটি? বঙ্গোপসাগরে বাংলাদেশ উপকূল সংলগ্ন এলাকায় এমন একটি যানই বা কিভাবে এলো তা নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। প্রাথমিকভাবে সমুদ্র বিজ্ঞানীদের ধারণা এটি অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকেল AUV বা স্বয়ংক্রিয় পানির নিচের গবেষণা যান হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে সমুদ্র গবেষণা, পরিবেশ পর্যবেক্ষণ, সমুদ্রতল মানচিত্রায়ন, জলবায়ু তথ্য সংগ্রহ এবং সামরিক নজরদারির কাজে এ ধরনের যান ব্যবহার করা হয়। এছাড়াও বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, আবহাওয়া সংস্থা, নৌবাহিনী এবং অফশোর তেল গ্যাস কোম্পানিগুলো নিয়মিত এই প্রযুক্তি ব্যবহার করে থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। যন্ত্রটির ছবি পর্যবেক্ষণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল আজিজ বলেন, এই ধরনের যান সাধারণত দীর্ঘ সময় পানির নিচে থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ করে এবং পরে নির্ধারিত স্থানে ফিরে আসে অথবা তথ্য প্রেরণ করে। গবেষকদের মতে যন্ত্রটির প্রকৃত পরিচয় জানতে এর গায়ে থাকা সিরিয়াল নম্বর, প্রস্তুতকারকের নাম, মেমোরি ডাটা, সেন্সর কনফিগারেশন এবং যোগাযোগ ব্যবস্থার প্রযুক্তিগত বিশ্লেষণ প্রয়োজন। যদি অভ্যন্তরীণ ডেটা সংরক্ষিত থাকে তাহলে এটি কোথা থেকে এসেছে, কতদিন সমুদ্রে ছিল এবং কী ধরনের তথ্য সংগ্রহ করছিল সে সম্পর্কেও ধারণা পাওয়া যেতে পারে। এসব তথ্য জানিয়ে একটি প্রতিবেদন করেছে দৈনিক প্রথম আলো। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।